বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন, আলম সাইন্সের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আজকে একটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাকে অনেক স্যানিটারি কন্ট্রাক্টররা মিস্ত্রির জন্য ফোন দেয়। তো কিছুদিন আমি আগে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার দোয়ায় আমি এক লোকে আমাকে বলে, ভাই আমার 10 থেকে মানে 15-20 জনের বেশি লোক লাগবে। তো আমি ওনার নাম্বারটা নিয়ে আমি আবার যারাই আমাকে ফোন দিত যে ভাই আমার এখানে এই মুহূর্তে কাজ নেই, তার সাথে যোগাযোগ করে। তো ওই নাম্বারে যোগাযোগ করে প্রায় 16 জন লোক যায়। বাংলাদেশের 16টা জেলা থেকে 16টা লোক যায়। তো যাওয়ার পরে কিছুদিন কাজ করার পরে এর মধ্যে মনে হয় 3-4 জন চলে আসে। লাস্টে ছিল 12 জন। তো ওই 12 জন নাকি যাওয়ার সময় আপনার গ্যাসের সিলিন্ডার আর দোকান বাকিটাকে মিলে মানে না বলে চলে গেছে। এখন যিনি কন্ট্রাক্টর উনি আবার করছে কি, ওনারা চলে যাওয়াতে তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এই কয়জন লোকরে যদি ধরে দিতে পারেন পুরস্কার দেওয়া হবে। তো ভাই কন্ট্রাক্টরই এত সোজা না ভাই। আপনি এত দ্রুতই আপনার টাকা বলতেছেন সিলিন্ডার যে আপনার নিয়ে গেছে ওটা সবার মিলে কিনা। এখন যারা নিয়ে গেছে তারা দোষ দিতেছে কন্ট্রাক্টর দোষ দিতেছে তাদের। এখন আমি যে লোকগুলো পাঠাইছি তাদেরকেও চিনি না, অনলাইনে আমার সাথে যোগাযোগ, যিনি কন্ট্রাক্টর তারও আমি চেহারা দেখিনি। তো আমি জাস্ট খালি উসুল্লা লাগে তো একটা লাইন আমি খালি ব্যবস্থা করে দিচ্ছি। তো আমার কেউ দোষ দিতে পারে নাই বা দিবও না, কারণ সেই জায়গাটাই আমি রাখিনি। আমি জাস্ট খালি একটু লাইন দিয়ে দিছি আমার এখানে কাজ নাই ভাই, অমুক জায়গায় যা কাজ করে। এখন কারো নাম বলবো না, কেননা কিছুদিন আগে আমার এখান থেকেও 4টা ছেলে পেলে চলে যায়। আমাকে বিপদে কাজে আমার মাল চলে আসছে, কাজ মানে খুব জরুরি করা দরকার, ওই মুহূর্তে আমাকে ফালাই থুয়ে চলে গেছে। কেউ আমার কাছ থেকে আমি টাকা তার কাছে পাবো, একজনের কাছে হয়তো 3000-3200, একজনের কাছে 1200, একজন আবার আমার কাছে 800 টাকা পাবে। তো তারা যে গেছে, কেউ বলছে যে মায়ের সমস্যা, কেউ বলছে বাচ্চার সমস্যা, কেউ বলছে এই সমস্যা, বিভিন্ন কজ দিয়ে। তো ভাইয়া আমার যে তুমি বিপদে ফালাই দিয়ে গেছো, এতে কি হয়েছে? আল্লাহ সবার জন্য সমান, কেউ কারোর জন্য ঠিকা থাকে না। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। হয়তো বাড়িওয়ালার কাছে 2-4 কথা শুনছি, তো এক পর্যায়ে এমনও হয়ে গেছে যে বলছি যে কাজ না হইলে আপনি আমারে বাদ দিয়ে দেন। কি করব, লোকজন এরকম করে। তো ভাই মানুষ হয়ে মানুষকে চালানো খুব কঠিন ভাই, এত সহজে। তো আমি তাদের কিন্তু একটা স্ট্যাটাস এই পর্যন্ত দেই নেই। কেন দেই নেই? যে আমার ভিডিওগুলো সারা বাংলাদেশ তথা অনেক জায়গায় দেখে। তা আমি যদি ছাড়ি তাইলে তার ওই এরিয়াতে সে আর কিন্তু সহজে কেউ কাজে নিতে, আমি যাই না শুই না, আমি একটা ভুল করতে পারি না। কন্ট্রাক্টর হইতে হইলে অনেক ধৈর্য, অনেক সহ্য করতে হয়, কিচ্ছু করার নেই। ওই লোকগুলা যারা ওই কন্ট্রাক্টরের আন্ডার থেকে না বইলে চলে গেছে, চরম অন্যায় করছেন। আপনি বইলা যাইতেন অথবা আমাকে জানাইতেন, আমি দরকার ওখানে যাইতাম, যা কি সমাধান করার লাগে করতাম। এটা একটা। আর দ্বিতীয়ত, যিনি কন্ট্রাক্টর তিনি যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আমার ভিডিও অবশ্যই পাবেন। উনি আমার কাছে পরবর্তী লোক চাইছে, আমি নিষেধ করছি যে না, লোকটোকে আমি দিতে পারবো না। আর আমিও উপকারের ভাই ঘাড়ে লাগবে। আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি, পরে আবার আমার এমনি সারাদিনে ফোন ধরে আমি কুলাইতে পারি না। সারাদিনে কেউ কাজের সাজেশন বিভিন্ন কারণে ফোন দেয়। তো আমার মনে হয় না যে অনলাইনে যারা কন্টেন্ট বানায় তারা কেউ এইভাবে ফোন ধরে। তা আমি ধরি, কারণ আমি জানি আমাকে ফোন দিবে। তো যাই হোক, আমি এতটুকুই বলবো যে আসলে কন্ট্রাক্টরি করাটা খুব কঠিন, মানুষজনকে চালানো। এই যে আমার এখানে লোক আসে চলে যায়,
ভাই কেউ যদি চলে যায় আমি কি ধরে রাখতে পারবো? আর আমার এখানে একটা লোক যদি থাকে, আমি যদি তাকে ভালোভাবে কাজ শিখাইতে না পারি, তাকে যদি গাইড না দিতে পারি, সে উল্টাপাল্টা করবে। আমি যদি তাকে শাসন করি, সে যদি সেটা না মানে, তাহলে তো তারা আমার দরকার নেই। কারণ আমার এখানে আসছে বাপ মাকে ছাইরা হয়, বউ বাচ্চা ছাইরা 2 পয়সা ইনকাম করার জন্য এবং ভালোভাবে কাজটা শেখার জন্য। তা আমি যদি এই জিনিসগুলো মেনটেন না করতে পারি, তাহলে ওই লোক দিয়ে তো লাভ নেই আমার। আর এমন লোক আমি রাখবো না যে লোকের জন্য আমার বাকি লোকগুলোর পরিবেশ নষ্ট হবে, সেরকম লোক আমি এখানে রাখবো না। আমি টাকা দিয়ে কাজ করাই, যার যেরকম ন্যায্য বেতন, যার পোষাবে সে থাকবে, যার পোষাবে না সে চলে যাবে। হ্যাঁ, দেখা গেছে যে আপনার একটা মানুষের জন্য দেখা গেছে যে আরো 5 জন নষ্ট হয়ে যাবে, তো সেদিকেও তো আমার খেয়াল রাখতে হয়। আর আমি কন্ডাক্টারি করে দিয়ে যে লেবার শ্রমিকরে খাটায়া খালি নিজের পেটেই ভরমু, লেবার শ্রমিকের দিকে দেখবো না, তাইলে তো হয় না ভাই। আমার এখানে যেই থাকবে সে যেন হাসি মুখে থাকতে পারে, সেদিকে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এগুলো যদি আমি খেয়াল না রাখি, আর আপনার কাজ করার সময় একটা হচ্ছে চুরি আর একটা হচ্ছে কাজে চুরি, এই দুইটা যে করবে সারা জীবন তাকে কামলা দিয়ে খাইতে হবে, সে আর ভালো জায়গায় যেতে পারবে না। আর যে কিনা বাড়িওয়ালা আমাকে মাল সামানা দিয়ে দিচ্ছে কাজ করতে, তিনি হয়তো নাও থাকতে পারে, তার মানে কি সে আমাকে আমানত দিচ্ছে, আমার কাছে জামানত দিচ্ছে যে এই কাজগুলা তুমি করে দাও। তো ওইখানে যদি আমি চুরি করি, আগাইতে পারবো না। আর আমি কাজ করার সময় যদি সঠিকটা না করে 2 নাম্বার করি, সেখানেও আমি চুরি করলাম, তার মানে আমি আগাইতে পারবো না। তো এই জিনিসগুলো আসলে অনেক খেয়াল করার ব্যাপার। তো আমি এতটুকুই বলবো যে অনেক হিসাব কিতাবের মধ্য দিয়ে অনেক কষ্ট করে লোকজন চালাই। তো আমার যে যারা আমার এখান থেকে গেছে তারা আমার কপাল নেয়নি। আর ওই যে 10-12 জন লোক চলে গেছে, ওই কন্ডাক্টরেরও কপাল নেয়নি। হ্যাঁ, যার যার কপাল শেষে কইরা খাইছে। আমার কথা হচ্ছে আপনার কাছে আমার ভালো লাগবে না, আমি বইলা কইয়া যাবো। যদি টাকা না দেয়, টাকার দরকার নেই, আমি বইলা চলে যাবো। ওই টাকা যদি না দেয়, সেটার ফল হয়ে দুনিয়াতে পাইবে। তো আমি এখন ইদানিং লোক দিতে চাচ্ছি না, কারণ আমি যদি আপনাদের দোয়ায় যদি আমি একদিন বলি যে না আমার 100 লোক লাগবে, আমি যদি স্ট্যাটাস দিই আমি দিনে 100-200 লোক আমি হাজির করতে পারি, কিন্তু আইনে কি আমি পূজা দেব? আইনা তো আমার তাদেরকে খাটাইতে হবে, তাদের থাকার ব্যবস্থা আছে, তাদের খানার ব্যবস্থা আছে, অনেক হিসাব কিতাব। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই তো নিব ভাই। তো যাই হোক, যাই বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে ওই ভাই, আপনি স্ট্যাটাসটা কাইটা দিবেন। আর যারা চলে গেছেন তারা ওনার সাথে যোগাযোগ করে পারলে এই ব্যাপারটা সমাধান করেন, এটা ভালো হবে। বিদায় নিচ্ছে, আসসালামু আলাইকুম।